ধন্যবাদ এমসিবি টিভিকে। আমি 2018 সালে যখন আমাদের এই চরাঞ্চলের লোকগুলো নদী ভাঙনে কবলে পড়ে, তখন তারা দিশাহারা হয়ে যায়। একটু তাদের ঘরবাড়িগুলো রাখার মতন কোনো জায়গা পাচ্ছে না। তখন তাদের কান্না দেখছি, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা ছুটোছুটি করতেছে, কোথাও একটু আশ্রয় পাচ্ছে না। তাদের সেই দৃশ্য দেখে আমার হৃদয় পটে দাগ কেটে যায়। তখন আমি ভাবলাম যে আমার তো একটা বিশাল বাড়ি রয়েছে, এই বাড়িতে আমি তো অনেকগুলো লোককে আমি আশ্রয় দিতে পারি। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি চিন্তা করলাম যে তারা যদি ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবে, তারা দিশাহারা হয়ে গেছে। তখন আমি আমার হৃদয়ে আমার দাগ কাটলো যে তাদের সেই অবস্থা দেখে। তখন আমি চিন্তা করলাম যে আমার বাগানে তাদেরকে আমি আশ্রয় দিই, তারা যেন এখানে তাদের ঘরটার তুলে এখানে যেন বসবাস করতে পারে। কতজনকে দিয়েছেন? আমি প্রায় 40টি ফ্যামিলির মতন নদী ভাঙন কবলিত। কতদিনের জন্য? তারা বলছে যে যখন তারা জায়গা কিনতে পারবে বা অন্যত্র জায়গা পাবে, তো সেই পর্যন্ত তারা আমার এখানে থাকতে পারবে। প্রিয় দর্শক, শুনলেন, আমরা একটু আপনাদেরকে সেই নদী ভাঙ্গন সেই মানুষগুলোর দিকে নিয়ে যাচ্ছি। থাকবেন আমাদের সাথে। মানুষ মানুষের জন্য শরীয়তপুরের নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভার পাশেই একটি আশ্রয় কেন্দ্র। এই আশ্রয় কেন্দ্রে নদী ভাঙ্গন মানুষগুলো আশ্রয় পেয়েছে। অনেক বড় একটি এরিয়া নিয়ে এই বাংলো বাড়িটি কোনো সরকারি নয় বা কোনো কোম্পানির নয়, একজন মালিকানাধীন এই জায়গাটি। এই মালিকটি হলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক এবং নড়িয়া পৌরসভা বিএনপি সাবেক সফল সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা সংস্কৃতি অনুরাগী, বিশিষ্ট সমাজসেবক মমিনুল হক স্বপন মাঝি। মমিনুল হক স্বপন মাঝি এই বিশাল এরিয়া জুড়ে এই জায়গাটিতে আশ্রয় দিয়েছেন থাকার জন্য। হিন্দু মুসলিম সকল ধর্মীয় মানুষগুলোকেই একসাথে ঠাঁই দিয়েছেন এই বাংলো বাড়িতে। মানুষ মানুষের জন্য মানবতার ফেরিওয়ালা এই মমিনুল হক মানুষের পাশে দাঁড়িয়েছে। শুনেছি আগামীতে মমিনুল হক নড়িয়া পৌরসভা মেয়র ইলেকশনে ভেবেছেন নির্বাচন করবেন। তাই একটু জানবো এই মানবতার ফেরিওয়ালা সমাজসেবক মমিনুল হক স্বপন মাঝির জনপ্রিয়তা কেমন। এই আশ্রয় কেন্দ্রের এই মানুষগুলোর কাছ থেকে জানবো মমিনুল হক স্বপন মাঝির বিষয়ে। প্রিয় দর্শক, কথা বলছি এই বাংলো বাড়ির আঙ্কেল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু জানতে চাই, এই যে বাংলো বাড়িটি, এই বিশাল এরিয়া নিয়ে এই বাংলো বাড়িতে আপনারা দেখছি অনেকগুলো পরিবার আপনারা বসবাস করছেন। তো এই বাংলো বাড়িটি কার? স্বপন মাঝি। ও, মমিনুল হক স্বপন মাঝি পুরো নাম তো তার, এটা তাই না? তো এই যে নদী ভাঙার পর আপনারা আজকে এখানে থাকতে পাচ্ছেন, ভালো লাগছে না? ভালো লাগছে। মানবতার সেবায় সহজে কি কেউ এগিয়ে আসে? স্বপন মাঝি এগিয়ে আসছে, তাই না? তো ওনার পরে তার কেউ আসে নাই? না। আচ্ছা, তো এবার এই স্বপন মাঝি কিন্তু ইলেকশন করছেন নড়িয়া পৌরসভা মেয়র ইলেকশনে। চান সে ইলেকশন করুক বা বিজয় হয়ে আসুক? চাই আমরা। চান না? এই যে আশ্রয় কেন্দ্র হিসেবে আপনাদের পাশে ছিল মমিনুল হক স্বপন মাঝি, নড়িয়া পৌরসভায় মেয়র পদে এবার ইলেকশনে আসছেন, তো বিজয় হয়ে আসলে আপনাদের জন্য আরো ভালো না? অনেক ভালো হবে। চান বিজয় হয়ে আসুক? অবশ্যই, আমরা সবাই চাই। আঙ্কেল, আপনিও তো হিন্দু ধর্মের, না, সনাতন মুসলমান। ও ফাইন। এই যে হিন্দু মুসলিম একসাথে আপনারা বসবাস করছেন, দেখেন এই মিল মহব্বতটা কিন্তু ভারতে নাই, আছে? কলকাতায় আছে? নাই। মুসলমান পেলেই মারে। আপনারা কি মারেন হিন্দুদের মারেন? না। বাংলাদেশে মারে? মিলামিশা ভাই ভাই। এই যে দুইজন লোক পাশে দাঁড়িয়ে আছেন, একজন হিন্দু একজন মুসলমান। হ্যাঁ, তাহলে শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপি সাবেক সেক্রেটারি এবং নড়িয়া পৌরসভা বিএনপি সাবেক সেক্রেটারি আগামীতে আসছেন মেয়র নির্বাচনে। একজন বিশেষ নড়িয়া পৌরসভা বিএনপি সাবেক সভাপতি এবং সমাজসেবক এই মমিনুল হক স্বপন মাঝি আপনাদের পাশে এইভাবে দাঁড়িয়ে আছে, তাই না? আর তো কেউ দাঁড়ায় না। এক বিঘা জায়গায় তো কেউ কাউকে দিতে চায় না। এত বড় বাংলো বাড়ি পেয়েছেন তার নেতৃত্বে। এখন অনুভূতি জানতে চাই, এবং আগামী আপনাদেরকে নিয়ে তো ভাবছে সে, তাই না? আপনারা কি ভাবছেন তাকে নিয়ে? হ্যাঁ, যদি আগামীতে যদি নড়িয়া মেয়রে আসে, আমগুলো কি আমার গরিবের লেগে অনেক ভালো হইব, অনেক সুবিধা দেবো। হ্যার জায়গায় আমরা থাকি, হ্যার জায়গায় আমরা এইভাবে থাকি। আচ্ছা 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 আচ্ছা, এখন কথা বলছি যে তার জায়গায় থাকছেন এই জন্য বলছেন না, মানে মানুষ হিসেবে আপনাদের
হৃদয় কেড়েছে এটা বলতে চাচ্ছেন সেই ভালো দিক থেকে আমগো জায়গা দিয়েছে পাশে এসে এত বড় একটা বাংলো বাড়ি আমরা হ্যাঁ? কই থাকতাম ঠাই হইলো নিলাম ঠাই হতো না শুধু জায়গা দিয়েছে এই জন্য না মানে এই জায়গাকে উছিলা করে আপনারা বুঝতে পেরেছেন তার মনের গতি তার মনের অনুভূতি তার মতো তার মানুষই মানে মনের দিগন্ত জোড়া তার এই এটা বুঝতে পারছেন তার মতো মানুষই হয় না। আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন হ্যাঁ ভালো এই যে আজকে আপনারা এখানে আছেন এই বাংলো বাড়িতে শরীয়তপুরের নদিয়া পৌরসভার পাশেই এই বাংলো বাড়িতে এই শুনেছি এই দেখে আমরা এই বাড়িটি এই জায়গাটা বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই বাংলো বাড়িটা মমিনুল হক স্বপন মাঝির হ্যাঁ তো তার প্রতি অনুভূতি একটু জানতে চাই আপনাদের মানে আমরা যখন নদী ভেঙে গেছি তখন উনি আমাদের দয়া করে এই জায়গাটা দিছে বিদায় আমরা থাকতে পারতাছি মানে আমরা মানুষের বেঁচে আছি ওনার সহযোগিতা না পেলে তো থাকতে পারতাম না আচ্ছা আপু একটু আপনি বলেন কেমন আছেন বলেন ভালো আছে নদী ভাঙার পরে কিন্তু আপনারা এই জায়গাটা পেয়েছেন এখানে আছেন তো মমিনুল হক স্বপন মাঝির পরে আর তো কোনো ব্যক্তি আপনাদের মাঝে বা আপনাদের পাশে এগিয়ে আসে নাই না আসছিল আচ্ছা আগামীতে এই যে মমিনুল হক স্বপন মাঝি নড়িয়া পৌরসভা মেয়র পদে আসছেন ইলেকশনে যদি বিজয় হয়ে আসে তো আরো সহযোগিতা পাবেন এমনটা আশাবাদী তাই না আর চান সে বিজয় হয়ে আসুক হ্যাঁ আমরা সবাই চাই। সবাই চান জি আমরা সবাই চাই। আমরা সবাই চাই দেখি দিদি চান হ্যাঁ মমিনুল হক স্বপন মাঝি মেয়র হয়ে আসুক আমরা সবাই চাই চান তাই। চাই সবাই মেয়রে এলে ভালো বনুরের লেগে ভাই আপনারা বলেন কেমন আছেন ভালো আছি। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এই নড়িয়া পৌরসভা এলাকায় এমন একটি ভিআইপি জায়গায় বাংলো বাড়িটি কে দান করেছে আপনাদের স্বপন মাঝি স্বপন মাঝি জি, স্বপন মমিনুল হক স্বপন মাঝি মানে নড়িয়া উপজেলা আগে যে বিএনপির সেক্রেটারি ছিল এবং বর্তমান আগে যে এই নড়িয়া পৌরসভা বিএনপির প্রেসিডেন্ট ছিল তো এখন আবার নির্বাচনেও দাঁড়াবেন এবার মেয়র ইলেকশনে নড়িয়া পৌরসভায় আপনারা এই লোকটা সম্পর্কে একটু জানতে চাই আমাদের যে নদী ভেঙে গেছিল তখন আমাদের কেউ সাহায্য করে না আমাদের স্বপন মাঝে সাহায্য করছে এই স্বপন মাঝে আমাকে সাহায্য না করতো তাহলে আমরা কোনো অস্ত্র পারা ছিল না আমরা কই যেয়ে পড়তাম না নিজে পড়তে পারতাম না তার দ্বারা আমরা এখানে এখনো আসি মানে আপনাদের এখানে ঘর উঠাতে দিয়েছে হ্যাঁ, এবং মাঝে মাঝে সম্পূর্ণ খবর নেয় বা কিছু। যে কোনো সার্ভিস হেল্প সাহায্য করে করতেছে ও হ্যাঁ এখনো আমাকে সাহায্য করতেছে এখনো কোনো কিছু হইলে আমাদের পিছে পাশে থাকে তো উনি এখন যদি থাকে সে তো শুনছি মেয়র ইলেকশন করবে এখন মেয়র হয়ে যদি আসে তো কেমন লাগবে এটা জনগণের লেগে ভাই এখন আমাদের লেগে সবার লেগে এটা ভালো আমরা চাই স্বপন মাঝি যাতে মেয়র হইয়া আমাদের সাথে দাঁড়াক আমাকে পাশে থাকুক মমিনুল হক স্বপন মাঝি মেয়র হয়ে আসলে আপনাদের জন্য উপকার এলাকাবাসীর উপকার হবে এলাকাবাসী না সকল লোকের বাসীদের উপকার মানে হবে এটাই আপনারা দাবি করছেন হ্যাঁ এটাই আমরা চাই বলে আমরা মাঝি আমাদের স্বপন মাঝি এটা এলাকাবাসী সবাই ওর কাছে আমি হাত ধরে অনুরোধ করি তার পাশে সবাই দাঁড়াক আমরাও চাই প্রিয় দর্শক আমরা কথা বলছি সরাসরি চলে আসলাম রান্নাঘরে আসসালামু আলাইকুম কি রান্না করছেন গরুর মাংস তো একটু জানতে চাই যে আপনাদের মাঝে এই যে সমাজ সেবায় নিয়োজিত শরীয়তপুরের নড়িয়া উপজেলার সাবেক বিএনপি সেক্রেটারি এবং নড়িয়া পৌরসভার বিএনপির সাবেক সভাপতি আগামী ইলেকশনেও আসছেন মেয়র পদে কেমন লোকটা সে অনেক ভালো হ্যাঁ অনেক ভালো মানুষ ভালো মানুষ জি আমি এটা শিরমাইয়া এটা শিরবো হ্যাঁ সত্যি আমরা চিনি হ্যাঁ অনেক ভালো ঘর দরজা তুলতে সুযোগ দিয়েছে তারপরে বিভিন্ন আমরা এসে নদী ভাঙছি আমাকে কেউ জায়গাতে নেই দাদাই আমাকে জায়গা এই দিচ্ছে স্বপন মাঝি জায়গা জি, দিয়েছে আমাদের, হ্যাঁ জায়গা দিছে আমি আচ্ছা। কোন আত্মীয় আমাকে দাওয়াত দেন জায়গা দিলে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম সালাম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে নদী ভাঙ্গার পর আপনারা একটি বাংলো বাড়ি পেয়েছেন যে বাংলো বাড়িটি হলো শরীয়তপুরের নড়িয়া উপজেলা পৌরসভার বিএনপির সাবেক সেক্রেটারি এবং বিশিষ্ট সমাজসেবক মমিনুল হক স্বপন মাঝির জায়গায় আছেন কেমন লোকটি ভালো লোক ইনশাআল্লাহ আচ্ছা আগামীতে সে ইলেকশন করবে তো আপনারা কি চান ইলেকশন করুক মেয়র হয়ে আসুক আমরা একই চাই আল্লাহর রহমত যেহেতু সে মানবিক এবং দানবীর এবং সুন্দরভাবে সে মানুষের পাশে দাঁড়ায় এবং সমাজ সেবা মাইন্ডেড মানে আমি একটু বাড়তি কথা কই মানবতা ফেরিওয়ালা মানবতা খাতির এই যে একদিন খালি একটু কইছি ভাই আমাকে হিন্দু বেতন যে পানি আনতে হয় দেন ওই যে ডিপ বেরিয়েছে সবকিছু ও আচ্ছা আচ্ছা এটা ডিপ কল দিয়ে দিয়ে ওই যে সেই ডিপ কলটা না দুইটা ডিপ কল কেটে দিয়েছে এই সেই ডিপ কল দিয়ে আপনারা এখন খুশি খুশি অনেক খুশি পানি খাই আমরা কত শান্তিতে আছি আপনি কোন ধর্মের আমাকে সনাতন ধর্ম সনাতন ধর্মের শরীয়তপুরের নড়িয়া উপজেলায়
নড়িয়া পৌরসভায় একটি ভিআইপি জায়গা, সেখানে একটি বাংলো বাড়ি পেয়েছেন আপনারা নদী ভেঙে আসার পরে। স্বপন মাঝির নেতৃত্বে কেমন লাগছে অনুভূতি? ভালো ইয়া, তার ব্যবহার ভালো, সুনাম আছে তার। প্রিয় দর্শক, কথা বলছি আরেকজন বাসিন্দার সাথে। এই বাংলো বাড়িতে এই যে আপনি আছেন, মমিনুল হক স্বপন মাঝির নেতৃত্বে এই বাংলো বাড়িটি দিয়েছে আপনাদেরকে থাকার জন্য নদী ভাঙার পর। কেমন লাগছে অনুভূতি? অনেক ভালো, আমাদের সবার জন্য অনেক উপকার হয়েছে। জি। আচ্ছা, এই ব্যক্তিটাই কিন্তু এখন আবার আরও জোরালোভাবে কাজ করার জন্য, সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখার জন্যই কিন্তু আবার আশ্বাস 2026 ইলেকশনে নড়িয়া পৌরসভা এলাকাতে কিন্তু মেয়র ইলেকশন করবে। জি, আমরা এটার জন্য সবাই খুশি, সবাই অনুভূতি এটার জন্য। আপনার খুশি? জি জি। চান যে সে সবাই, বিজয় হয়ে সবাই, আসুক? হ্যাঁ। এই মমিনুল হক স্বপন মাঝি বিজয় হয়ে আসুক মেয়র হিসেবে, এটা চান? সবাই চাই আমরা। আচ্ছা, উনি আসলে উপকার হবে এলাকাবাসী? 100বার উপকার। একটু জানতে চাই, এই যে একটি খাল দেখছি, এই যে দেখেন এই খালটি, এই খাল খননের পাশাপাশি একটি পাশে রাস্তা নাকি করবেন আপনি, এই বিষয়ে একটু জানতে চাই। এই রাস্তাটা যেখানে দাঁড়িয়ে আছেন, এটা কি একটা রাস্তা হবে? জি ধন্যবাদ। এই এলাকাবাসীর দাবি ছিল যে এই এলাকার থেকে যাতে বাজারে আমরা দ্রুত নিরাপদে যেতে পারি, এই জন্য আমার কাছে দাবি করছে একটি রাস্তা করে দেওয়ার জন্য। আমি এই খালের পাশেই আমি আমার নিজের জায়গার উপরে একটি রাস্তা করার জন্য পৌরসভাকে দিয়েছি, পৌরসভাকে বলেছি, পৌরসভা সেটা কার্যকরী করবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। প্রিয় নড়িয়া পৌরবাসী, আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আগামী পৌরসভা নির্বাচনে আমি একজন প্রার্থী। আমি আপনাদের সকলের দোয়া চাই। আমাকে যদি আপনারা উপযুক্ত মনে করেন তাহলে আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের সমর্থন চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ দাদা। সবাই ভালো জি আছেন? জি জি জি, আপনাদের তো আসে, আপনাদের তো সবাই ভালো আছে। সবাই ভালো আছেন না? আসেন। কোনো সমস্যা হয় না না না, আপনার থাকতে আমাদের কোনো সমস্যা। প্রিয় দর্শক, শুনলেন আজকে এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে মানবতার ফেরিওয়ালা ও সমাজসেবক নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও নড়িয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি, আগামীর মেয়র ইলেকশনে সম্ভাব্য মেয়র মমিনুল হক স্বপন মাঝির বিশেষ প্রতিবেদনের মাধ্যমে তার জনপ্রিয়তা সম্পর্কে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB TV।